কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের শানে নজুল খুলে দেখেন, রাসূলের কাছে একজন সাহাবী আয়া কয়, নবী আপনি না গত জুমায় এই দোয়া করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এ বান্দা তুই যত গুনাহ করবি আমার আল্লাহ বলছে কুল, হে নবী আপনি বলেন ইয়া ইবাদ, এ আমার কলিজার বান্দা তুই যত গুনাহ করবি আমার রহমতের দরজা ছেড়ে যাইস না, আমি তোর মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবী গো সব গুনাহ কি মাফ হবে? নবী বলেন হ্যাঁ, আল্লাহ ওয়াদা করছে সব মার, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছে যত গুনাহ করবে যদি শিরকের গুনাহ না হয়, পীর পূজা মাজার পূজা না হয়, পীরের পায়ে সেজদা দেয়া না হয়, আমি সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তোর গুনাহ যদি আসমান পর্যন্ত হয় মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তোর গুনাহ যদি পাহাড় পর্বতের মতো হয়, তোর গুনাহ যদি সারা পৃথিবীর সমানও হয় মাফ করে দিব। সুবহানাল্লাহ। শুধু মাফ করবো না, ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিম হাসানা, যতগুলা গুনাহ মাফ করবো ওই জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সাথে সাথে একজন সাহাবী টকটকে টল ফিগার, আমি এই সাহাবীর বাড়িটা আল্লাহ আমারে বহুতবার দেখাইছে, নাম তার দাহিয়া কলবি, যেরকম মারহাবা। মারহাবা। নাম কি? দাহিয়া। নাম কি? জোরে কোন, আরো জোরে। দাহিয়া। দাহিয়া কলবি তো নবী রাখছে, নাম কি? দাহিয়া। দাহিয়া। দাহিয়ার মতো এত সুন্দর সুদর্শন পুরুষ মদিনার মধ্যে আর দ্বিতীয় একটাও ছিল না। যেই রকম উঁচা লম্বা সেই রকম চেহারা, হুবাহু দাহিয়া। অল মদিনার মধ্যে নবী ছাড়া, মক্কার কয়েকজন সাহাবী ছাড়া এত সুন্দর চেহারা মদিনার কারো ছিল না। এই দাহিয়ার কলবির সুরাত ধারণ করে জিবরাইল 40 বার নবীর কাছে আইছে। সুবহানাল্লাহ। বুঝলাম দাহিয়া কি চেহারার অধিকারী। দাহিয়া এসে বলে, নবী আমি এটা বিশ্বাস করি না যে সব গুনাহ মাফ হইব। নবী বলে, কেন তোমার বিশ্বাস হয় না কেন আমার আল্লাহর কথা? বলে, নবী গো এমন যদি কেউ কাছে শোনেন যে তার নিজে 77টা মেয়ে একসাথে বাচ্চা নাবালেক অবস্থায় তার মারে সহ মাইরা জিন্দা দাফন করছে, জীবিত মানুষ জিন্দা দাফন করছে, তার কি আল্লাহ মাফ করবো? নবী বলেন, ঘটনা কি বলতো দাহিয়া? হুজুর এই মদিনার ভিতর আর মক্কার ভিতরে যত মানুষকে মেয়ে হওয়ার পরে জিন্দা দাফন করা হইতো তার ভিতরে আমি একজন। এই নিষ্ঠুর কাজটা কেউ করতে সাহস পাইতো না, আমি করতাম। ওয়াইদা বুশিরা হাদুম বিল উনসা, যখন সন্তাই ঘরে মেয়ে হইছে আমারে খবর দিত, কন্টাক্ট নিত আমারে, টাকার বিনিময়ে আমি ওই রক্ত মাখা মেয়েটারে টাইনা নিয়ে গর্ত করে জিন্দা দাফন করতাম, পাড়া দিয়ে মেরে ফেলতাম। যদি মেয়ের মা বাধা দিত, মেয়ের মারে শুদ্ধা কোদাল দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলতাম। তুই মেয়ে জন্ম দিলি কেন? মাইকের আওয়াজ বাড়ায়, মাইকেলা কষ্ট হইতেছে না বাবা, আমার খুব কষ্ট হইতেছে আজকে। শুধু আমার দিকে তাকায় আপনারা আমার একটু পরিবেশ করে দেন, আমার অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কারণ আপনাদের ওয়াজ আজকে শেষ, আমার আজকে শেষ না, আমার প্রতিদিন শুরু। ঠিক না বেঠিক? ঠিক। ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। একসাথে তাকান। তো দাহিয়া কলবি বলে, হুজুর সর্বশেষ আমি যেই মেয়েটাকে দাফন করতে যাই আজও পর্যন্ত আমি ঘুমাইতে পারি না। এক যুগের উপরে হয়ে গেল আমি ঘুমাইতে পারি না। তার মানে দাহিয়া এক যুগের উপরে, মানে হুজুর আমার একটা মেয়ে ছিল, আমি জানতাম না এটা আমার মেয়ে। আমার বিবি আমার হাত থেকে, এই নিষ্ঠুর বাবার হাত থেকে বাঁচাবার জন্য আমি যখন সিরিয়ায় ব্যবসায় যাই, আমার বিবি প্রেগনেন্ট ছিল 7 মাসের। আমি বলে গেছিলাম যদি মেয়ে সন্তান হয় তুই নিজে কোদাল খুঁচা মাটি দিয়ে থুয়ে দিবি, আর যদি ছেলে হয় রেখে দিবি, নাম রাখবে এইটা। কিন্তু বাবা আল্লাহর কি কুদরত, হয়ে গেছে মেয়ে। হুজুর আমি কি করলাম জানেন? আমার সিরিয়ার ব্যবসাটা এমন লাভবান হইল, আসতে আমার দেরি হয়ে গেল। আমার আসতে বেড়ায় নবী আসতে 3 মাস, যাইতে 3 মাস, মাল বেচতে 3 মাস, 9 মাস গত হয়ে গেছে।
প্রায় 1 বছরের মতো সুযোগ হয়ে যায়। বিবির মনে মনে ভাবছি মেয়ে হয়েছিল মনে হয় মেরে ফেলেছে। আমার বিবি অনেক সুন্দরী গো নবী, আমার মেয়েটারে টাকার বিনিময়ে আমার বিবি দুধ মার কাছে দিয়ে দেয় এখান থেকে 60 কিলোমিটার দূরে। নবী বলে তারপরে? নবী একাধারে 6 বছর পরে আমার বিবি এতদিন আমার গোপন রাখছে গো, আমারে বাচ্চাও নিতে দেয় না, জানে আমি মেরে ফেলবো যদি আবার মেয়ে হয়। আমার বিবি ওই একটা মেয়ে নিয়ে জীবন কাটাবে বিদায় বড় আশায় বুক বেঁধে 6 বছর পরে একদিন দেখি হুবাহু আমার মতো একটা চেহারার মেয়ে আমাদের বাড়ি গুড় গুড় করে হাঁটে। আমার বিবি বলে আমাদের বাড়ি বেড়াইতে আসছে। ও নবী, আপনি আসার 3 বছর আগে। আল্লাহু আকবার বলেন। নবী আবার বলে দাহিয়ারে কি করলি বল। হুজুর আমি তাকায় দেখি মেয়েটার চেহারা আমার চেহারার সাথে মিল আছে। নবী আপনি না বলছেন যে এই মেয়ের চেহারা তার বাবার মতো, তাদের কপাল ভালো হয়। আমার মনে সন্দেহ লাগলো, এই মেয়েটা আমার সাথে যখন চেহারা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, এটা আমার মেয়ে হবে। এবং কয়টা কার মাইয়া? আমি সাপ দেওয়ার পরে বলে তোমার পাও দুটো ধরছি, কেউ কাছে কইও না। তুমি আমার রাইখা যাওয়ার পরে আমি ডেলিভারি হয়েছিলাম আমার মামার বাড়িতে, এখান থেকে বেড়াই 40 কিলো দূরে। আমি জানি এলাকায় যদি জানাজানি হয় যে আমার সন্তান হয়েছে, এরা মাইরা ফেলাবে। আমি পাহাড়ে গিয়ে সন্তান জন্ম দিয়ে আমি দাইমার বাসায় দিয়েছি 60 কিলোমিটার দূরে। তোমার পাও দূরে ধরছি, শোনা দেখো দেখো আমি মারতে পারি নাই। কয় কে? তাকায় দেখো হুবাহু তোমার চেহারার সাথে মিল। আমি ভাবছিলাম আমার স্বামী যদি আর ব্যবসাতে ফিরে না আসে, এই মেয়েটারে নিয়ে আমার স্বামীর চেহারা মনে করে জীবন কাটায় দিব। তাই না? এই সমাজ যখন জানবে আমার মাইয়া হয়েছে, তুই কি ভাবোস আমার মাইরে ফেলবে তারা? ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ওয়া ইদা বুশিরা আদম বিল উনসা জাল্লা ওয়াজহা মুসাওয়াদ্দা ওয়া হুয়া কাদীম। তারা যখন শুনতো আমার মাইয়া হয়েছে, আল্লাহ কোরআনে বলেন তাদের চেহারা মলিন হয়ে যেত এবং ওই মেয়েটাকে মারার জন্য পাগল হয়ে যেত। তারা এত জালিম ছিল, কোনো দয়া মায়া ছিল না। নবী ওই দয়া মায়াহীন আমি একজন মানব। নবী বলে তারপরে কি করলি ক তুই? নবী আমি আমার বোর কাছ থেকে বহুত কষ্ট করে মাইয়াটারে ছাড়াই নিলাম, নিয়ে আমার বাড়ির থেকে বেড়ে 13-14 কিলোমিটার দূরে লয়ে যাই। ওই জামানায় মেয়েদের কোনো দাম ছিল না। আমার বেউ বহুত চিন্তা করে বলছে, দেখো আমার মন বলতেছে তুমি আমার মেয়েটারে মাইরে ফেলবা, তুমি আমারে তালাক দিয়ে দাও গো। আমার বুকের ধনকে লইয়া এই দেশ ছাড়িয়া অন্য দেশে চলে যাব, তুমি আমার জামিলার মাইরো না। আমার আল্লাহর নাম জামিল, আমার মেয়েটা সুন্দর বিদায় রাখছি জামিলা। নবী আমার বোর কথা শুনিয়া বউরে একটা কোদালের আছাড়ে দিয়া মাজার উপরে বাড়ি দিলাম। আমার বউ খাটের উপরে গড়াগড়ি গলা কাটা মুরগির মতো চিল্লাইতেছে গো নবী। আমার বিবির চোখের পানির দাম আমার কাছে চাইরা নাও হইল না। কেন মায়া জন্ম দিলি? যদি সমাজের মানুষ জানে আমার মুখে চুনকালি মারবে। দাহিয়া তুই পরের মায়া দেন্দা দাফন করস, তোর মায়া দিলি না কে? এই লজ্জা আমি এই মদিনায় সহ্য করতে পারবো না। এই টেনশন শয়তান আমারে দিয়া দিল। আমি মেয়েটাকে লয়া যখন 13 কিলোমিটার দূরে চলে গেলাম, নবী আমার 6 বছরের মেয়েটা বেশ বড় হয়ে গেছে, মনে হইতো 10 বছরের মেয়ে। পূর্ণিমার চাঁদের মতো চুলগুলা বান্দা, খাত কাটা চুলগুলা। আমি নিজের কোদাল দিয়া মাটিগুলা খনন করতেছি। আমার মেয়েটা বারবার বলে, আব্বু এখানে গর্ত খনন করো কেন, এখানে কি আছে? হুজুর তখন আমার মায়া আসে না,
গর্ত খনন করা হওয়ার পরে আমি মেয়েটাকে বললাম, এদিকে আসো। আমি আমার মেয়েটাকে যখন লাথি দিয়ে গর্তের মধ্যে ফেলাইয়া দেব, আমার জামিলা বারবার বলে, আব্বু আমার মা কানে কানে বলছিল, জামিলা রে মা। এইটাই তোর সাথে আমার জীবনের শেষ দেখা। আব্বা তুমি আমার এইভাবে ফেলাই রাইখা যাও না গো বাবা। নবী আমার অজরে মদিনায় কান্দার বলে, দাহিয়ারে আর পরে কি করলি? নবী আমার মেয়েরে প্রথম বড় বড় পাথর দিয়া মাথাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। আমি মাটি দিয়ে যখন চাপা দিতেছিলাম, আমার মেয়ের হাত দুটাই দিকে তাকান, হাদিসে আসছে এইভাবে আমার ডাকে আর বলে, আব্বা আমার একা রাইখা যাইও না। আল্লাহর কোরআনের ভাষা বাবা, এটা বানানো কথা নয় গো। মেয়েটা এইভাবে হাতের আঙ্গুল গুলা ডাকে আর বলে, আব্বু আমার একা রাইখা যাইও না গো। নবী আমি পাষণ্ড বাবা, আমি আমার মেয়েটার একটা বাড়ি দিয়ে জীবনের তরে হাতগুলা ডাইকে দিয়ে চলে আসলাম। নবী আজ থেকে 12 বছর 13 বছর আগের থেকে আমি রাত্রে ঘুমাইতে পারি না। আমার মেয়েটা ডাকে আর বলে, আব্বা তুমি আমার একা রাইখা যাইও না। আমি কেমনে একা থাকবো, আমি কেমনে একা থাকবো? আমার মেয়েটা যখন ঘুমাইতে গেলে আমার ডাক দেয়, আমি লাফ দিয়ে উঠিয়ে যাই। নবী আমার দাহিয়ারে ডাক দিয়া বলে, দাহিয়ারে তুই যখন জিন্দা দাফন করতি তখন ছিলি তুই অমানুষ, কুত্তার চাইতে খারাপ। এখন কালেমা পড়ছ, তুই আমার উম্মত হইছ, এখন তুই হয়ে গেছর আনোয়ার।